আপনাদের বিদ্যালয়ে আজকে মানে কিসের আয়োজন করা হয়েছে? নমস্কার। আজকে আমাদের যে সারদা শিশুতীর্থ, যার নাম আমরা সারদা শিশুতীর্থ, প্রত্যেক বছরই আমরা বিজ্ঞান মেলা করে থাকি, গণিত এবং বিজ্ঞান মেলা। আজকে আমরা প্রতি বছর নেয় এবছর গণিত বিজ্ঞান মেলার আয়োজন করেছি। তো এই বিজ্ঞান মেলা থেকে মানে কি বার্তা দিতে যাচ্ছেন, মানে কি ছাত্রছাত্রীদের উপকারটা কি হতে পারে? আমরা বিজ্ঞান মেলা থেকে আমরা এটাই আমাদের লক্ষ্য যে প্রতিটি বাচ্চা যাতে নতুন কিছু আবিষ্কারের লক্ষ্যে এগোতে পারে। তার জন্য আমরা এই বিজ্ঞান মেলার মাধ্যমে বিভিন্ন প্রদর্শনী করা হচ্ছে। তাতে কী হচ্ছে, তাদের সমস্ত বিষয় সম্পর্কেই তাৎক্ষণিক একটা ধারণা পাচ্ছে, একদম এটাকে বলা যায় প্র্যাকটিক্যাল ধারণা পাচ্ছে যে কোনটা কীভাবে কাজ হচ্ছে। যেরকম আপনারা বলতে পারেন যে আমাদের গ্রিন হাউস বিষয়টা কী, যে গ্রিন হাউসটা কোথায় ব্যবহার হয়, শীত প্রধান অঞ্চলে গ্রিন হাউস করা বিশেষ প্রয়োজন আছে এটা। তারপরে যেরকম বিদ্যুতের খরচ কমানোর জন্য আমরা কি অবলম্বন করতে পারি, সোলার প্যানেলের মাধ্যমে কত বাতি আমরা ব্যবহার করতে পারি। এটা বাচ্চারা কিন্তু শুধু কি দেখে, রাস্তার মধ্যে বাতি চলে আসে, কিন্তু তারা কিন্তু এটা বুঝতে পারে না যে কীভাবে কী হয়। সেটা কিন্তু তারা এই সোলার প্যানেলের মাধ্যমে যে তারা যে মডেল বানিয়েছে তারা কিন্তু বুঝতে পারছে যে না, এটা এইভাবে কাজ করে। তো এইভাবে আমাদের একটা চেষ্টা করছি যে বাচ্চাদের মধ্যে যাতে একটা ধারণা আসে, বিজ্ঞান সম্বন্ধে একটা ধারণা আসে এবং তারা নতুনকে জানতে শিখে যাবে। এই জন্যে আমরা প্রতি বছর এই বিজ্ঞান মেলা করে থাকি। এবছর কততম বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হলো আপনাদের বিদ্যালয়ে? আমাদের বিদ্যালয়ের বয়স হচ্ছে 10 বছর চলছে। তো আমরা আমাদের বিদ্যালয় যখন ছোট ছিল তখন আমরা এই বিজ্ঞান মেলাটা আয়োজন করিনি। আমরা যেহেতু উত্তরবঙ্গ বিদ্যাভারতীর সঙ্গে যুক্ত রয়েছি, তো আমাদের কিন্তু এই বিদ্যালয়গুলিতে প্রত্যেক বছরই আমাদের এই বিজ্ঞান মেলা হয়ে থাকে। তবে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে, মানে চাংরামাথা সারদা স্কুলের পক্ষ থেকে আমরা 3 বছর যাবৎ বিজ্ঞান মেলার আয়োজন করেছি। এরপরে আগামীতে আরও কি এর থেকে ভালো মানে বড় ধরনের কি বিজ্ঞান মেলা করতে ইচ্ছুক আপনারা? অবশ্যই আমরা এরপরে আমরা আরও ভালো আমরা বিজ্ঞান মেলাটা যাতে আরও বড় করে করা যেতে পারে এবং আমাদের স্টুডেন্ট সংখ্যা এখন যেরকম 250-র মতো আছে, আগামীতে স্টুডেন্ট সংখ্যা বাড়বে। এইভাবে যখন নাকি বাড়বে তখন আমাদের মেলাটাও অটোমেটিকলি বড় হবে এবং তারা বর্তমানে যে সমস্ত আমাদের মডেলগুলো দেখছেন ছোটোরা, তারা এগুলো দেখে আরও আপ্লুত হচ্ছে এবং বিষয়টা আরও নিজেরা জানছে। তাতে কী হবে, আগামীতে আরও সুন্দর হবে সেটা আমরা ধারণা করতে পারছি। আচ্ছা, এই বিজ্ঞান মেলা যে আপনারা অনুষ্ঠিত করেছেন এর মধ্যে শুধু কি স্কুলের মানে বিদ্যালয়ের যে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে, না বাইরের কারো অংশগ্রহণ করতে পারবে কি? না, এটা অভিভাবক যেরকম অভিভাবকরা পারবেন এটা অংশগ্রহণ না, করতে? এটা শুধু আমাদের ছাত্রছাত্রীদের জন্যই করা। তবে এটাও ঠিক, যেহেতু আমাদের ছোট ছাত্রছাত্রী, মানে তাদের একার করার পক্ষে সম্ভব নয়। তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের হয়তো পরিবার থেকে সহযোগিতা অনেকে করে থাকে, দাদা দিদি হতে পারে বা মা বাবা বা তাদের যে টিউশন টিচার আছে তারা সহযোগিতা করে তারপরেই বানিয়েছে, এটা আমরা বলবো। কিন্তু তাতেও কী হচ্ছে, এটা তারা সহযোগিতা নিয়ে বানালেও তাদের যে একটা অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এটা কিন্তু মারাত্মক হারে তাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং এটা তাদের সারা জীবন মনে থাকবে। তাদেরকে কিন্তু আর আলাদাভাবে করে আর বলার প্রয়োজন নেই যেটা কোনটা কীভাবে কী কাজ করে। আচ্ছা, এই বিজ্ঞান মেলা অংশগ্রহণ কোন কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা করতে পারে? আমরা আপাতত আমাদের বিদ্যালয়ে 4র্থ এবং 3য় শ্রেণীর ভাই বোনেরা অংশগ্রহণ করেছে। তবে সাধারণত 4র্থ শ্রেণীর পর থেকে 5ম শ্রেণী 6ষ্ঠ শ্রেণী, মানে আমাদের যত অবধি থাকবে উপরে সবাই করে থাকে। কিন্তু যেহেতু আমাদের 5ম শ্রেণী নেই বা তার উপরে নেই, ক্লাস 4 অবধি আছে, তাই আমরা ক্লাস 4 অবধি অর্থাৎ 3য় শ্রেণী এবং 4র্থ শ্রেণীকে নিয়েই আমরা করছি। আচ্ছা, এই বিজ্ঞান মেলার থেকে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবেন তাদেরকে কি পুরস্কার করা হবে, পুরস্কার দেওয়া হবে, না অন্য কোনো বিষয় আছে? হ্যাঁ, অবশ্যই পুরস্কৃত প্রত্যেক বছরই করা হয়। এবারও যারা প্রত্যেকটি বিষয়, আমাদের 2টো বিষয় রয়েছে, গণিত এবং বিজ্ঞান, প্রত্যেকটি বিষয়ের উপরেই আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান যারা অধিকার করবে তাদেরকে পুরস্কার দেব। এছাড়া আরেকটি বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 4র্থ শ্রেণীর যে সমস্ত ভাই বোনেরা অংশগ্রহণ করেছে তাদের বিজ্ঞান এবং গণিত এই দুটো যে বিষয় রয়েছে, এই বিষয়ের উপরে যারা প্রথম স্থান অর্জন করবে তাদেরকে আমাদের জেলাতেও কিন্তু আমাদের এই বিজ্ঞান মডেলটা অনুষ্ঠিত হয়ে থাকে, মানে জেলা পর্বের যেটা হবে সেখান থেকে শুধুমাত্র তারাই অংশগ্রহণ করবে যারা প্রথম স্থান অধিকার করবে এবং জেলা থেকে রাজ্য থেকে অখিল ভারতীয় স্তর পর্যন্ত আমাদের কিন্তু হয়ে থাকে। তবে আমাদের যদি সেরকম পারফরমেন্স দেখাতে পারে তাহলে আমরা অবশ্যই হতে পারে অখিল ভারতীয় প্রথম হতেই পারে, আমাদের স্কুল থেকে এই আশা আমরা রাখতে পারি। তো বিগত 2 বছর হলো আপনাদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত করান, এর মধ্যে তো কেউ জেলাতে গিয়েছে এখন অবধি? না, এর মধ্যে আমাদের যেতে পারিনি, কারণ আগে আমরা
আমাদের উত্তরবঙ্গ বিদ্যাভারতী যে আছে তাদের সাথে আমরা সম্পর্কিত ছিলাম। এখন আমরা বলতে গেলে অনুমোদিত হয়ে আছি, এর জন্যই আমরা এই পারমিশনটা পেয়েছি যে আমাদের এখান থেকে আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা যারা প্রথম স্থান অর্জন করবে তারা পরবর্তী ইভেন্টে অর্থাৎ জেলাতে তারা যেতে পারবে। এর আগে কিন্তু আমাদের জেলাতে যেতে পারতো না, যেহেতু আমরা সম্পর্কিত ছিলাম। তো এখন আমরা অনুমোদিত, তো এর জন্যই আমাদের যেতে পারছি আর কি আমরা। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অজয় সরকার, আমি চাংরামাতা সারদা শিশু বিদ্যালয়ের একজন আচার্য। ঠিক আছে, ধন্যবাদ।